হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2026 ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সাজেশন। আমি তোমাদের অনেক দিন থেকে কোনো সাজেশন দিতে পারছি না, একটু বিজি ছিলাম। অবশ্যই তোমরা সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে ওজোন। ওজোন কি করে? অতি বেগুনি রশ্মি শোষণ করে। আর এই ওজোন গ্যাস কোথায় দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা একটু মনে রাখবো। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি। পরের প্রশ্ন 2-এর দাগ, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায়। সঠিক উত্তরটি হবে অপশনে 6.5 ডিগ্রি সেলসিয়াস। কি বললাম? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। পরের প্রশ্ন 3-এর দাগ, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, গুরুমণ্ডল। গুরুমণ্ডল হবে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উপরের স্তর। বোঝা গেল? সবার উপর থেকে ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। ঠিক আছে? অপশন সি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 1-4, পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 5-এর দাগ, আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো। সঠিক উত্তরটি হবে অপশনে দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন 6, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন নাকি সমভাবাপন্ন নাকি শুষ্ক প্রকৃতির হয়? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, সমভাবাপন্ন। পরের প্রশ্ন দেখো 7-এর দাগ, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম রেইনগজ, ব্যারোমিটার নাকি হাইগ্রোমিটার? দেখো, এখানে আমি একটু বলে দিচ্ছি। রেইনগজ যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম, ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, আর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। কি বললাম? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 8-এর দাগ, পশ্চিম ভারতের ধূলিঝড় লু, আধি নাকি কালবৈশাখী নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, আধি। এখানে ধূলিঝড়ের কথা বলছে। যদি ধূলিঝড়ের কথা বলে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, আধি। পরের প্রশ্ন দেখো 9-এর দাগ, জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে মরু অঞ্চলের মাটিতে নাকি ল্যাটেরাইট মাটিতে নাকি পার্বত্য অঞ্চলের মাটিতে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, পার্বত্য অঞ্চলের মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। পরের প্রশ্ন দেখো 10-এর দাগ, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় পার্বত্য অরণ্যে, লবণাম্বু অরণ্যে নাকি পাতা ঝরা অরণ্যে? তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি, লবণাম্বু অরণ্যে। পরের প্রশ্ন দেখো 9-এর দাগ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1970 সালে নাকি 1972 সালে নাকি 1975 সালে? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 10-এর দাগ, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, একটু ঠিক করে নেবে। 10, 11, 12 হবে এটা। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, আয়নোস্ফিয়ার। কি বললাম? অপশন সি, আয়নোস্ফিয়ার। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে? সেটা হবে আয়নোস্ফিয়ার থেকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 51% নাকি 49% নাকি 35% নাকি 14%? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, 35%। তোমাদের বইয়ে 35%ই লেখা আছে, তোমরা সেটাই লিখবে। কেমন? পরের প্রশ্ন দেখো, সর্পগন্ধা থেকে তৈরি ঔষধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো কুইনাইন, রেসারফিন নাকি মোম? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, রেসারফিন।
রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর এখানে দেখো দেওয়া আছে কুইনাইন। এই কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। আর সেটা কিসের ঔষধ তৈরি করে? সেটা ম্যালেরিয়ার ঔষধ তৈরি করে। এটা একটু মনে রাখবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো, সঠিক উত্তরটি হবে অপশনে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এবার দেখো আমি অপশনগুলো বলে দিচ্ছি। থার্মোমিটার, থার্মোমিটারের সাহায্যে কী করা হয়? বায়ুর উষ্ণতা মাপা হয়। তারপর হচ্ছে হাইগ্রোমিটার, বায়ুর আর্দ্রতা মাপা হয়। তারপর রয়েছে ব্যারোমিটার, বায়ুর চাপ মাপা হয়। তাহলে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? অ্যানিমোমিটার। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয়। অপশন এ রেইনগজ, অপশন বি জলবায়ু, অপশন বি অ্যালবেডো, অপশন ডি ইনসোলেশন। তো সঠিক উত্তরটি হবে অপশন বি জলবায়ু। জলবায়ুকে বলা হয় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া। পরের প্রশ্ন দেখো, তুলো চাষ ভালো হয় কালো মাটিতে, লাল মাটিতে, নাকি পলি মাটিতে, নাকি অরণ্যের মাটিতে? তো সঠিক উত্তরটি হবে অপশন এ কালো মাটিতে। কালো মাটিতে তুলো চাষ ভালো হয়। এই কালো মাটির অপর নাম কি? রেগুড় মাটি। কি বললাম? কালো মাটির অপর নাম হচ্ছে রেগুড় মাটি। পরীক্ষায় আসতে পারে অপশন হিসাবে কালো মাটির জায়গায় রেগুড় মাটি থাকতে পারে। পরের প্রশ্ন দেখো, নবীন পলির আর এক নাম খাদার, ভাঙর, তরাই, নাকি ভাবর? তো সঠিক উত্তরটি হবে নবীন পলি মাটির অপর নাম হচ্ছে খাদার। আর যদি প্রাচীন পলি মাটি বলতো তাহলে হতো ভাঙর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ড্যাশ। তো সঠিক উত্তরটি হবে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে রয়েছে ট্রপোস্ফিয়ার। কি বললাম? এই ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তার কারণ এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ঝড় ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টিপাত সমস্ত কিছুই এখানে ঘটে থাকে। এই জন্য এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। চলো পরের প্রশ্ন দেখো 2-এর দাগ, ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির। উত্তর লিখবে ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির বা ক্রান্তীয় প্রকৃতির। পরের প্রশ্ন 3-এর দাগ, ব্যাসাল্ট, এটা লয় টয় হবে, হ্যাঁ। ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে ড্যাশ মাটি দেখা যায়। সঠিক উত্তরটি হবে ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে কি মাটি দেখা যায়? কালো মাটি দেখা যায়। কেমন? পরের প্রশ্ন দেখো, পৃথিবীর অভ্যন্তরে ড্যাশ মহাদেশ স্মরণের মূল কারণ, অর্থাৎ মহাদেশ সঞ্চরণের মূল কারণ। উত্তর হবে পরিচলন স্রোত। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগ, এক কথায় উত্তর দাও যে কোনো 4টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে ল্যাম্বার্ট। পরের প্রশ্ন 2, কোন গাছ থেকে কুইনাইন তৈরি হয়? উত্তর লিখবে সিনকোনা গাছ থেকে। এই সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। আর এই কুইনাইন ম্যালেরিয়ার ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 3-এর দাগ, রবার, রোজউড, মেহগনি কোন ধরনের উদ্ভিদ? উত্তর লিখবে ক্রান্তীয় চিরহরিৎ প্রকৃতির। পরের প্রশ্ন দেখো 4-এর দাগ, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই প্রশ্নটা আগে একবার হয়ে গেছে। অ্যানিমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? উত্তর হবে তামিলনাড়ু রাজ্য। পরের প্রশ্ন, ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর লিখবে জলদাপাড়া। পরের প্রশ্ন 8-এর দাগ, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? উত্তর লিখবে মৌসিনরাম। তোমাদের কাছে প্রশ্ন রইল, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। পরের প্রশ্ন দেখো, রেসারপিন কোন গাছ থেকে তৈরি হয়? উত্তর লিখবে সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন তৈরি হয়। এখানে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমি তোমাদের হাতে লেখা নোটস প্রোভাইড করেছি, যে নোটসটা আমি নিজের হাতে তৈরি করেছি প্রত্যেকটা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। আশা করি তোমরা সেই নোটসগুলো অবশ্যই দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব।
আর একটা কথা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওয়াশেনিয়া মহাদেশ। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে বৃহত্তম মহাদেশের নাম কি। পরের প্রশ্ন দেখো, কোন অসুখ সারাতে তুলসী পাতা খাওয়া হয়? তো সঠিক উত্তরটি হবে সর্দি কাশি। পরের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভিনসন ম্যাচ। এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসবে এটা। পরের প্রশ্ন 13 দাগ, ফণী মনসা কী ধরনের উদ্ভিদ? উত্তর লিখবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। কি বললাম? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হলো ফণী মনসা। এরপর দেখো 4 দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-1, টপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো টপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড় বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে এই স্তর স্বাভাবিকভাবে অশান্ত প্রকৃতির হয়। এজন্য টপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। উল্লেখ্য, সমগ্র স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে একটু কারেকশন করবে, এটা 18 হবে না, এটা হবে 16 কিলোমিটার। তোমাদের বইয়ে 16 রয়েছে, ঠিক আছে। আর একটা কারেকশন করবে, টপোস্ফিয়ার বানানটা অনলি ট হবে, টয় ওকার দেওয়া আছে, এটা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। আবার বলছি, টপোস্ফিয়ার বানানটা ট পয় ওকার হবে। এটা একটু ঠিক করে নেবে। পরের প্রশ্ন 4-2, অভয়ারণ্য কাকে বলে? উত্তর, অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং সেই সমস্ত প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। পরের প্রশ্ন দেখো 4-3, অ্যালবেডো কাকে বলে? উত্তর, আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর মধ্যে 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে বলা হয় অ্যালবেডো। অর্থাৎ যে অংশটা অর্থাৎ 35% যেটা মহাশূন্যে ফিরে যায়, সেই ফিরে যাওয়া সূর্যকিরণকে বলা হয় অ্যালবেডো। আর যেটা আমাদের কাজে লাগে অর্থাৎ আমাদের তাপ দেয়, সেটাকে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। এটাও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 4-4, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? দেখো উত্তর, শীতকালে ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক
উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে, স্বল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো আমি রেখেছি, প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে বলা হয় লু। আর আগে যেটা ছিল সেটা ছিল ধূলিঝড়। এই দুটোর মধ্যে এটাই পার্থক্য, একটা হচ্ছে উষ্ণ শুষ্ক বায়ু আর একটা হচ্ছে ধূলিঝড়। পরের প্রশ্ন দেখো 4-6, জাতীয় উদ্যান কাকে বলে? পরিযায়ী পাখি কাদের বলা হয়? উত্তর, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান, সেগুলিকে বলা হয় জাতীয় উদ্যান। তারপর দেখো, পরিযায়ী পাখি কাদের বলে? শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এদেরকে বলা হয় পরিযায়ী পাখি। এরপর দেখো 5-এর দেখ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন। 4-এর 1, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তর, মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিমি বরফে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দিয়ে বোঝানো হয়, এই সকল কারণে একে সাদা মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন 5-এর 2, উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমতে থাকে। প্রায় প্রতি 900 ফুট উচ্চতায় বায়ুর চাপ 34 মিলিবার কমে যায়। উচ্চতা বাড়লে বায়ুমণ্ডলের গভীরতা কমে, ফলে বায়ুর চাপ মুক্ত হয় এবং বায়ুর চাপ কমে যায়। 2, বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় বায়ু চাপ কমে যায়। এরপর দেখো 5-এর 3, বন্যপ্রাণীদের কিভাবে সংরক্ষণ করা যায়? উত্তর, 1 নম্বর দেওয়া আছে, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন প্রভৃতি বাসভূমি তৈরি করে। 2, চোরা শিকার বন্ধ করা। 3, অরণ্যে বন্যপ্রাণীদের উপযুক্ত পানীয় জল ও খাদ্যের যোগানের ব্যবস্থা করা। 4, গাছ কাটা বন্ধ করা। 5, বন্যপ্রাণী আইন কঠোরভাবে মেনে চলা ও জনসচেতনতা গড়ে তোলা। তাহলে আজ রইলে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।